আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা আপনাদের সাথে অনেকদিন ধরে কথা বলছি, বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে কথা বলি, সাথে থাকে বৈশ্বিক ঘটনাবলী। আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প হোয়াইট হাউসে তার 100 দিন কমপ্লিট করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি নিয়েছেন এবং 2028 সালে তিনি আবার প্রেসিডেন্সিতে আসতেও পারেন, নাও আসতে পারেন, ডিপেন্ড করছে তিনি তার পথটা কীভাবে পরিষ্কার করতে পারছেন। তিনি অলরেডি 2বার ইলেক্টেড হয়ে গেছেন, কিন্তু পরপর 2বার হননি। এই বেসলাইনকে ধরে তিনি তার লাইনটা কীভাবে পরিষ্কার করতে পারেন বা যুক্তরাষ্ট্রের যে নিয়মাবলী সেগুলো ধরে কতদূর যেতে পারেন তার উপর ডিপেন্ড করছে তিনি পরবর্তীতে ইলেক্টেড হবেন কি হবেন না, বা নির্বাচন করার সুযোগ পাবেন কি পাবেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 100 দিন ক্ষমতার শীর্ষে আছেন, সে 100 দিনের মধ্যে আমেরিকাতে কত কী যে হয়েছে, সারা পৃথিবীতে কত কী যে হয়েছে, সেটা আমার মনে হয় অন্য কোনো প্রেসিডেন্টের ক্ষমতাকালে এমন কিছু হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসে তিনি গ্রিনল্যান্ডের কথা বলেছেন, গ্রিনল্যান্ডকে আমেরিকা নিয়ে নিবে এমন একটা কথা বলেছিলেন। গ্রিনল্যান্ডের যদিও নাগরিকরা আমেরিকা অংশী হতে চায় না, গ্রিনল্যান্ড বর্তমানে সুইডেনের অংশ হিসাবে আছে। গ্রিনল্যান্ডটাকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য আলাদা একটা স্টেট হিসেবে গ্রহণ করার কথা তিনি বলেছিলেন। তিনি একই রকম করে কানাডাকে বলেছিলেন কোনো ট্যাক্স টুক্স কিছু দিতে হবে না, তোমরা আমাদের 51st স্টেট হিসাবে আমেরিকার সাথে জয়েন করো। এবং আমরা দেখেছি কানাডাতে ক্ষমতার পালাবদল হতে, আমরা দেখেছি গ্রিনল্যান্ডে একই রকম করে নতুন করে নির্বাচন হতে এবং সেখানে নানা রকমের জিও পলিটিক্যাল ইস্যু চলে আসতে। আমরা দেখেছি মেক্সিকোর সাথে বিশাল একটা বর্ডার যেটা তিনি তৈরি করেছিলেন এবং এখন আবার তিনি সেটা কন্টিনিউ করেছেন, যাতে অবৈধ ইমিগ্রেন্ট না আমেরিকাতে ঢুকতে না পারে। তিনি অবৈধ ইমিগ্রেন্টদেরকে গুয়ান্তানামো বে, তারপরে আরেকটা কী আছে এল সালভাদোরের যে হাই সিকিউরিটি প্রিজন, তিনি সব জায়গাতে পাঠিয়ে দিচ্ছেন। ইন্ডিয়াতে অনেককে পাঠিয়ে দিচ্ছেন, সাউথ আমেরিকা নানা জায়গাতে পাঠিয়ে দিচ্ছেন। সুতরাং আমেরিকাতে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে তিনি এখন অনেক কঠিন সময় দিচ্ছেন, কঠিন সময় পার করছে। গাজার কথা বলেছেন, গাজাকে তিনি বলেছেন রিভিয়েরা বানাবেন, মানে গাছপালা, তারপরে সমুদ্র, মানে অনেকটা রিসোর্টের মতো করে খুব সুন্দর একটা জায়গা বানাবেন গাজাকে হিউম্যানিটেরিয়ান যে নিডগুলো আছে, গাজাতে বোমা টোমা ফেলে একেবারে সমান করে দিয়েছে ইসরায়েল। এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন তিনি গাজাকে নতুন করে বিল্ড আপ করবেন এবং ফিলিস্তিনি যারা আছে তাদেরকে মিশরে চলে যাওয়ার জন্য বলেছেন অথবা সিরিয়াতে চলে যাওয়ার জন্য বলেছেন। এই সময়টাতে তিনি কি করবেন, গাজাতে কনস্ট্রাকশন কাজটা চালাবেন এবং যেটা হবে গাজাকে নতুন করে রিবিল্ড করবেন। ইউক্রেনকে তিনি বলেছেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে পিস ডিল হওয়ার কথা বলেছেন। ইউক্রেনের ন্যাচারাল রিসোর্স তিনি আমেরিকা নিয়ে নিচ্ছে এমন একটা চুক্তি হয়েছে এবং যার ফলে এই ন্যাশনাল রিসোর্স নিয়ে নেওয়ার ফলে এখন ইউক্রেনকে আমেরিকা সাহায্য দেবে এবং রাশিয়ার সাথে যে পিস নেগোসিয়েশন ছিল সেখান থেকে আমেরিকা বের হয়ে আসছে। সুতরাং দেখতে পাচ্ছি আমরা ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধতে আমেরিকা আবার ইউক্রেনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সৌদি আরবের MBS মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে তিনি $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট সুবিধা পাওয়ার জন্য ডিল করে যাচ্ছেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছেন, ইসরায়েলকে নানা রকমভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছেন। ফিলিস্তিনিদেরকে তিনি নতুন করে পুনর্গঠনের কথা বলছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিনে যে মিত্র ইউকে, ইউনাইটেড কিংডমের সাথে তিনি ট্রেড ডিলে যাচ্ছেন, তিনি নানা রকমের বলে যেটাকে টেরিফ ওয়ারে যাচ্ছেন। তিনি চায়নাকে টেরিফ ওয়ার দিয়ে মোটামুটি কাবু করে ফেলছেন। এখন 54% ট্যারিফ দিয়ে চায়নার পণ্য আমেরিকাতে ঢুকতে হয় এবং সব দিক বিবেচনায় আমেরিকাকে মার্কেট হিসেবে পেতে হলে সব দেশগুলোকে যেটা করতে হবে আমেরিকাতে ইনভেস্ট করতে হবে। সেজন্যই সবচেয়ে বড় বড় যে কোম্পানি, আমেরিকান কোম্পানিগুলো যারা পৃথিবীর নানা দেশে ইনভেস্ট করতো, তারা এখন এই টেরিফের চাপে কী করছে, তাদের ইনভেস্টমেন্টগুলো আমেরিকাতে সরিয়ে দিচ্ছে। আর আমেরিকার নানা দেশ থেকে যে পণ্যগুলো আমদানি করে সেগুলোর উপর কম করে 10% টেরিফ দিতে হবে। সুতরাং আমেরিকা সব দিক থেকে হারাচ্ছে না, সব দিক থেকে তারা কী করছে, গেইন করছে।
এবং এই দিক বিবেচনা করে আমেরিকা যদিও প্রজেক্টেড হয়েছে যে তাদের জিডিপি কন্ট্রাকচুয়াল হবে, তাদের জিডিপি সংকোচন হবে, রিসেশনে যাবে, কিন্তু লং টার্মে আমেরিকা আবার কী করবে, বিশাল রকমের একটা বুম পেতেই পারে। কারণ হচ্ছে গিয়ে তারা তাদের ডোমেস্টিক প্রোডাকশন বাড়াচ্ছে, তাদের হিউম্যান রিসোর্স যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করছে, তাদের অভ্যন্তরীণ যেই শিল্প কারখানা যে উৎপাদন সেগুলোকে তারা বাড়াচ্ছে। আমরা দেখেছি চায়না থেকে অ্যাপেল বিশাল একটা বিনিয়োগ ইন্ডিয়াতে শিফট করতে, এবং আলটিমেটলি লং টার্ম আবার ইন্ডিয়া থেকে সে কোথায় শিফট করবে, সে আবার আমেরিকাতে শিফট করবে। সুতরাং দেখতে পাচ্ছি চায়না দিন দিন বিনিয়োগ হারাচ্ছে, চায়নার অর্থনৈতিক সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে শুধুমাত্র ট্যারিফ ওয়ার নিয়ে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তো অলরেডি অ্যাক্টিভেটেড আছে, তার সাথে এই বাণিজ্য যুদ্ধটা যোগ হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে চায়নার এগিয়ে যাওয়ার মনে হয় সামনে এখন বিশাল একটা খারাপ সময় যাবে। এই সময়টাতে যদি তারা মোটামুটি টিকে থাকতে পারে, পরবর্তীতে দেখা যাবে যে তারা কোন দিকে যায়, কারণ একটা অল্টারনেট ওয়ে তো তাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কারণ আলটিমেটলি বিজনেসে বা যে কোনো জায়গাতে প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা ক্যাপাবিলিটি ম্যাক্সিমাইজেশন, স্কিল ম্যাক্সিমাইজেশন, এগুলোই হচ্ছে গিয়ে অ্যাট দ্য এন্ড সবার চাওয়া। এখন দেখা যাক। তবে ট্রাম্প আমেরিকাকে জোড়া নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে আমেরিকা প্রচণ্ড রকমভাবে এগিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন, আর আমরা যে আলোচনা করি সেটা আপনাদের কেমন লাগে তাও জানাবেন।